হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাবান্না হবে, দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, তেলাপিয়া মাছের ঝোল। আর এখানে হচ্ছে ওল আর আলু দিয়ে এটাও মাছের ঝোল হবে, মানে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো। জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসছে বড়, তো ওইটা দিয়ে রান্না করবো। ছেলের জন্য ভাবছিলাম করো পেঁপে দিয়ে আলু, তোর যদি পাতলা ঝোল, আর আমরা তো আলাদাই করি। তো ছেলের জন্য নর্মালি রান্না করা হয় তরকারি। তো আজকে ভাবলাম যে পেঁপে যখন নিয়ে এসছে, আর পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু আমার ভালো লাগে বেশ। তো বাপের বাড়ি খেয়েছি এরকম, তো শ্বশুর বাড়ি এরকম রান্না হয় না। তো বাপের বাড়ি না সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেয়েছি, পাতলা মানে পাতলা নর্মালের মধ্যে। তো আমাদের এখন বাপের বাড়িতে বেশিরভাগই সবজি দিয়ে পাতলা নর্মাল ঝোলই বেশি ভালো লাগে, ভালো খায়। তো ওখান থেকেই শিখেছি। আর আমার সত্যি কথা বলতে জ্যান্ত মাছ হোক আর যাই মাছ হোক, মোটামুটি পাতলা ঝোল সবজি দিয়েই ভালো লাগে, ঝিঙে আলু দিয়ে উচ্ছে দিয়ে, মানে অনেক রকমের রান্না যেরকম হয়। তো এখানে একটুখানি পাতলা ঝোলটা বর একটু কম পছন্দ করে, ওই জন্য প্রায় আদা জিরে বাটা, তারপরে একটু লাল লাল করে ঝোল, মানে একটুখানি মশলা, হালকা পাতলা মশলা লাগে। পেঁয়াজ রসুন না দিলেও একটু হালকা পাতলা মশলা দিয়ে করতে হয়। পেঁয়াজ রসুন দিলে তো কোনো কথা নেই, এটা খুবই ভালোবাসে। কিন্তু পেঁয়াজ রসুনের জিনিস না বেশি খাওয়াটা একদম ভালো না, আর গরমের সময়টা একদম না। আর এরকম পেঁপে আলুর ঝোল সত্যি আমার খুব ভালো লাগে। তো তার জন্যই আজকে করবো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। আর বরের জন্য একটু ওল দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করবো হালকা করে। ওই ওল দিয়ে আলু দিয়ে করলে হবে। পেঁপেটা আসলে ভালোবাসে না বলে তাই, পেঁপে নাহলে একটু যদি মানে পাতলা ঝোল করতাম মাছের ঝোল আজকে, তাহলে খেত, মানে একটুখানি মুখটা ভার মানে একটুখানি হতো, কিন্তু কিছু বলতো না, যেহেতু পেঁপেটা পছন্দই করে না, একদম পেঁপের গন্ধটাই সহ্য করতে পারে না। ওই জন্যই ওর জন্য পেঁপেটা দেবো না, না হলে ওই একই তরকারি দিয়ে আমরা সবাই খেতাম। ওই জন্য ওলটা যখন ছিল, ওলটা খেতেও ভালোবাসে, কচু জিনিসটা ভালোবাসে খুব। তো কচু দিয়েই মানে ওলটা দিয়ে রান্না করবো ওর জন্য মাছের ঝোল। আর আজকে নিয়ে এসছে দেখো ঘ্যাটকোল, মানে এই বছরে এই প্রথমবার ঘ্যাটকোল নিয়ে আসলো। তো ঘ্যাটকোল কিন্তু আমার মানে বর কচু জিনিসটা ভালোবাসে খুব, আমিও কচু জিনিসটা খুব ভালোবাসি। ঘ্যাটকোল বাটা আরও সব রকম বাটাটা খেতে খুব ভালোবাসে। আর আমারও তো ঘ্যাটকোল একদম, মানে কি বলবো, ঘ্যাটকোলের কথা শুনলে মনে হয় যে এক থালা ভাত খেয়ে নিই। তো আজকে ঘ্যাটকোল রান্না করব। তো ঘ্যাটকোল রান্না করবো, আর মাছের ঝোল দু রকম, মাছের মানে দু রকম তরকারি হবে এক মাছের ঝোল দিয়ে, একই মাছের ঝোল দিয়ে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রান্না বান্না শুরু করে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো মাছ ভাজা করে নিয়েছি, আর এক পাশে আলু আর পেঁপের তরকারিটা করে নেবো, মানে মাছের ঝোলটা। এখানে পেঁপে বসিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতা দিয়েই রান্না করব এখানটায়। আলু আর পেঁপে একবার একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজবো। আর এটা একটু জাস্ট শুধু জিরের গুঁড়ো দিয়েই রান্না করব। আর এ দেখো এক পাশে বরের রান্না বসিয়ে দিয়েছি, মানে ওল আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই দেখো আমি প্রচুর মানে এখানে ঘ্যাটকোলটা কেটে নিচ্ছি, ভালো করে কেটে ধুয়ে নেবো। আর এই ঘ্যাটকোলগুলো না খুব কচি ছিল, তাই ডাল পাতা সব একবারে দিয়ে রান্না করবো। আর দেখো বেছে সব ফেলে দিলাম। আর দেখো আমার রান্না সব কমপ্লিট, কাজকর্ম রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো তেলাপিয়া মাছের ঝোল এই যে বরের জন্য করেছে, আর ওই পাশে পেঁপে আলু। আর এত ভালো লাগে না পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর বাপের বাড়ির কথা মনে পড়ে। আমাদের বাপের বাড়িতেও গোল মানে ওল দিয়ে রান্না করে, সব রকম সবজি দিয়ে প্রায় রান্না করে, আমরা সব রকমই খেয়েছি, তাই জন্য রান্না বান্নাটা ও শিখেছি সব রকম জিনিস দিয়ে। আর এদিকে দেখো ঘ্যাটকল বাটা করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু